আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনার জন্য সুন্দর একটা নতুন কেক নিয়ে এসেছি। এটা হচ্ছে রাফেলো কেক এবং এখন থেকে এই কেকটা আপনারা আমাদের পেজে পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ রাফেলো কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে। তো আজকে এই কেকটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলবো এবং করে দেখাবো। এটা ছিল আমার কোকোনাট ময়েস্ট কেক। তো আমি কেকটাকে প্রথমেই সুন্দরভাবে 2 স্লাইস করে নিচ্ছি এবং এই কেকটা আমি গরম গরম মোল্ড আউট করাতে একটু ভেঙে যায়। যাই হোক, তো চলুন আপনাদেরকে কাজটা করে দেখাই। এটা হচ্ছে আমার প্রথম স্লাইসটা আমি বসিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সেট আপ করে নিচ্ছি। সো সেট আপ করে নেওয়ার পর এটার মধ্যে আমি সুগার সিরাপ অ্যাড করে দিব। সুগার সিরাপ অ্যাড করে দেওয়ার পর এখানের মধ্যে আমরা একটা অ্যাসিডেড পেপার ইউজ করব, কারণ এই কেকের জন্য এই পেপারটা খুব জরুরি। তো আপনার কাজের প্রসেস আস্তে আস্তে দেখতে পারবেন যে এই পেপারটা কেন জরুরি। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি মোটা করে একটা ক্রিমের বর্ডার লাইন করে নিচ্ছি, কারণ এই ক্রিমের মাঝখানে যে ক্রিমটা ইউজ হবে এটাই হচ্ছে এই কেকের সবচেয়ে অথেন্টিক একটা টেস্ট দিবে আপনাকে এবং খুবই ভালো লাগবে এটা খেতে। তো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কেকের ফ্রস্টিংটা হচ্ছে গিয়ে ক্রিম চিজ দিয়ে, মাঝখানে ক্রিমের টেস্টটা আলাদা। এটাই আপনাকে সবচেয়ে ভালো একটা টেস্ট দিবে। তো অবশ্যই আপনারা এই কেকটা অর্ডার করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। নতুন কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই এই কেকটা নিতে পারেন এবং এই কেকের প্রাইসটাও একটু তুলনামূলকভাবে বেশি হবে, যেহেতু এটা একটা ময়েস্ট কেক। এটা কোনো নর্মাল স্পঞ্জ কেক না। একাত হচ্ছে ময়েস্ট কেক, তার মধ্যে হচ্ছে কোকোনাট ময়েস্ট কেক, দেন হচ্ছে কি এখানে ক্রিম চিজ ফ্রস্টিং এবং মাঝখানে ক্রিমটা একটু ডিফারেন্ট ওয়েতে করা। তো অবশ্যই ডিফারেন্ট কিছু চাইলে এই কেকটা ট্রাই করতে পারেন। তো এই তো আমি কেকটাকে ফ্রিজে সেট আপ করে নিয়ে আসলাম আমার ডেকোরেশনের কাজটা করার জন্য। তো আমার এই বাইরের ডেকোরেশনের ক্রিমটাও কিন্তু আমি বলে দিয়েছি এটা ক্রিম চিজ ফ্রস্টিং, ঠিক আছে, কোনো নর্মাল ক্রিম না। তো আমি আমার কেকটাকে সুন্দরভাবে প্রথমে ফিনিশিং টাচআপ দিয়ে দিচ্ছি। আসলে এটা ফিনিশিংয়ের প্রয়োজনও পড়ে না তেমন একটা, কারণ হচ্ছে এটা বাইরে যে ডেকোরেশনটা হবে এটা কোকোনাট দিয়ে হবে, খুব সুন্দর হবে এবং এই কেকটা কোকোনাটে ভরপুর। এই কেকের যে ময়েস্ট কেকের যে টেক্সচারটা এটাও কিন্তু কোকোনাট ইউজ করা হয়েছে এবং মাঝখানে যে ক্রিমের লেয়ার দিয়েছি ওখানেও সেম কোকোনাট ইউজ করা হয়েছে এবং বাইরেও এটা কোকোনাট দিয়ে ডেকোরেশন হবে। তো বুঝতেই পারছেন এই কেকটা কত বেশি টেস্টি হতে পারে। এরপর এই কেকের সেট আপটা করার পর আমরা কোকোনাট দিয়ে ওটাকে কাভার আপ করে নিব। এটা হচ্ছে আমাদের শ্রেডেড কোকোনাট, সবচেয়ে 0 সাইজের যে কোকোনাটের গুঁড়াটা হয় ওটাই। তো ওটা দিয়ে আমি চারপাশে কাভার আপ করে নিচ্ছি আমার কেকটাকে। একটু প্রসেসটা একটু ঝামেলাকর, তাই আমি কিছুটা দেখানোর পর একটু স্কিপ করে দিই, কারণ অনেকটা লম্বা সময় লাগছে। তো অবশ্যই এই কোকোনাট কেকটাকে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ডিফারেন্ট কিছু যারা চান তাদের জন্য এই কেকটা খুবই টেস্টি হবে এবং খুব এনজয় করতে পারবেন। অবশ্যই এই কেকটা অর্ডার করে দেখবেন। তো এই তো আমার কেকের মোটামুটি কোকোনাটের সেট আপটা হয়ে গেছে, আমি একটু অফ ক্যামেরা করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এবং আমি মাঝখানে রাউন্ড শেপ করে 4টা ফ্লাওয়ার করে নিচ্ছি। ওখানের মধ্যে যেহেতু আমি আমার রাফেলো চকলেটগুলোকে অ্যাড করব, তো ওই জন্য সুন্দরভাবে আমি ফ্লাওয়ারটা সেট করে ওখানের মধ্যে রাফেলো চকলেট বসিয়ে দিই। তো এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল আউটলুক। এখন হচ্ছে গিয়ে কেক কাটিং করব, আপনাদেরকে দেখাবো যে এখানে মাঝখানের লেয়ারটা কেমন হয়েছে দেখতে। তো এই তো নিয়ে আসলাম আপনার জন্য কাটিং করব এবং এই কেকটা কাটার পর অনেকে দেখতে পাবেন হয়তো বা ক্রিমের লেয়ারটা একটু মোটা হয়েছে। তো অবশ্যই এই কেকের ক্রিমটাই হচ্ছে সবচেয়ে আলাদা একটা টেস্ট দিবে আপনাকে। তো অবশ্যই কেকের ক্রিমটা বেশি মনে করবেন না এবং এটাই আপনাকে খেতে খুব ভালো লাগবে এবং কেকের সাথে ক্রিমের সাথে এই টেক্সচারটা আপনাদেরকে খুব ভালো করবে। তো এই তো এটাই ছিল আমার ফাইনাল আউটলুক। তো অবশ্যই এই কেকটা ট্রাই করে দেখবেন এবং কেমন লাগবে, আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।